এক বছর আগে কনুইতে চোট পেয়েছিলেন পাকিস্তানের উদীয়মান পেসার ইহসানুল্লাহ। প্রথমে অস্ত্রোপচারের কথা ভাবা হলেও দীর্ঘমেয়াদী উপকারের জন্য পুনর্বাসনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সেটাই এবার কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। ক্যারিয়ার নিয়ে ঝুঁকিতে পড়েছেন। বাধ্য হয়ে সরব হয়েছেন তার বাবা আব্দুল নাসের। ছেলেকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন পিসিবির কাছে। ছেলের বর্তমান অবস্থা নিয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে এই আবেদন করেন তিনি। ইহসানুল্লাহর বাবা বলেন, সোয়াতে আমার ছেলে উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না, কারণ এখানে যথেষ্ট সুবিধা নেই। তাই তার পুনর্বাসনের জন্য তাৎক্ষণিকভাবে তাকে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পাঠানো উচিত। তা না হলে সে প্রয়োজনীয় চিকিৎসা পাবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব তাকে লাহোর পাঠানোর ব্যবস্থা করুন। পিসিবি বস মহসিন নকভির উদ্দেশ্যে তিনি বলেন, পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি সোয়াতের প্রচেষ্টা দেখে সন্তুষ্ট হলেও এখানকার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাই আমি আশা করব তিনি শীঘ্রই ইহসানুল্লাহর জন্য সম্ভাব্য সেরা চিকিৎসা নিশ্চিত করবেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। একই রকম আহ্বান শোনা গিয়েছে এই পেসারের কোচ মালিক নাসেরের কণ্ঠে। শিষ্যের ক্যারিয়ার থেমে যাওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাকে এনসিএতে স্থানান্তরের আবেদন করেন। মালিক বলেন, অন্যান্য চোটগ্রস্ত ক্রিকেটারদের মতোই ইহসানুল্লাহকে এনসিএতে রাখা উচিত। পিসিবি আঘাতপ্রাপ্ত ক্রিকেটারদের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু এখন তার অবস্থা জটিল। তাকে পুনরায় ক্রিকেটে ফেরানোর জন্য এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে। রবিউল ইসলাম রানি, খেলা ৭১।